আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি। আপনাদের সাথে আছি আমি সোয়ানা। আজকে আপনাদের ইলিশের লেজ ভর্তা করে দেখাবো। ইলিশের লেজ ভর্তা ইলিশ প্রেমীদের খুবই পছন্দ। ইলিশের লেজ ভর্তার কথা মাথায় আসলে মনে পড়ে মাওয়া ঘাটের কথা। তো চলুন আজকে আপনাদেরকে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা করে দেখাই। আশা করি ভালো লাগবে। আজকে আমি একটি ইলিশ মাছের এক টুকরা লেজ নিয়েছি, আর এখানে পেঁয়াজ ও শুকনা মরিচ নিয়েছি ভর্তার জন্য। আজকে ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করব। প্রথমে মাছের মধ্যে দিয়ে দিব লবণ ও হলুদ। এখন খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাখানো মাছটা 30 মিনিট রেখে দিতে পারেন। আর এরকম একটু লেজের গায়ে চিড়ে নেবেন, তাহলে লবণ হলুদটা ভালো করে মাছের ভিতরে যাবে। আর হাতে যদি সময় না থাকে সাথে সাথেও ভেজে নিতে পারেন। আমি খুব ভালো করে নুন হলুদগুলা মাছের ভিতরে মাখিয়ে নিব। আর ভর্তা মানেই তো সরিষার তেল। আজকে আমি পুরো ভর্তাটাই সরিষার তেলে করব। মাছ ভাজা থেকে শুরু করে ভর্তা পুরোটাই হবে সরিষার তেলে। প্রথমে সরিষার তেলে আমি কিছু পেঁয়াজ ভেজে নিব। তেলের ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। আর বেরেস্তাটা আমি ভর্তার কোন কাজে ব্যবহার করব দেখতে পাবেন ভিডিওর শেষে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করেছে সেই পর্যায়ে বুঝে নেবেন যে পেঁয়াজে বেরেস্তা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বাদামি করে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা উঠানোর পরে ওই তেলের ভিতরেই শুকনো মরিচটা ভেজে নিব। নেড়েচেড়ে শুকনো মরিচগুলা ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভেজে উঠিয়ে নেওয়ার পরে আরও বেশ কিছু তেল অ্যাড করে দিব। আর এখানেও কিন্তু সরিষার তেলই ব্যবহার করব। আর ওই তেলটা গরম হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের লেজ। লেজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের লেজটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব, যেন ভিতর পর্যন্ত ঠিকঠাকভাবে রান্না হয়ে যায়। আর আমাদের বাসায় ইলিশ মাছ আনলে আমি আগে থেকে ঠিক করে ফেলি মাছের কোন অংশটা দিয়ে কি রেসিপি হবে। তো আমি সবসময়ই চেষ্টা করি ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানানোর। আমার কাছে ইলিশ মাছের লেজ ভর্তাটা খুবই ভালো লাগে। তো সবার পক্ষে তো আর মাওয়া ঘাটে যে ইলিশের লেজ ভর্তা খাওয়া সম্ভব না। তা আপনারাও খুব সহজে এইভাবে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এখানে ভাজা পেঁয়াজ ও শুকনা মরিচ উঠিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। মাছের লেজগুলো সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এবার ইলিশ মাছের লেজ ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো তুলে ফেলব। প্রথমে বড় কাঁটাগুলো বের করে নিব। আমি হাতের সাহায্যে মাছের টুকরোগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যে করতে পারেন। বড় কাঁটাটা ফেলে দিব।
এখন এই মাছের টুকরোগুলো আমি শিল দিয়ে হামানদিস্তা যেহেতু আমার হাতের কাছে নেই, এর জন্য আমি শিল দিয়ে এইভাবে ভেঙে নিব। আর পাটায় যদি এটা বেটে নিই তাহলে বেশি মিহি হয়ে যাবে, এই জন্য আমি এইভাবে একটু আলতোভাবে ভেঙে নিই। লেজের টুকরোগুলো ভেঙে নেওয়ার পরে ছোট ছোট যে কাঁটাগুলো আছে সেগুলো বেছে নিব। কাঁটাগুলো হাত দিয়ে বেছে নিতে হবে। আজকে ভর্তায় এই কাজটুকুই একটু ঝামেলার। আর ওর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিব ভেজে রাখা শুকনা মরিচ। শুকনা মরিচের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে শুকনা মরিচটা ডলে নিব, যেন ভিতর থেকে খুব ভালো করে ঝালটা বেরিয়ে আসে। শুকনা মরিচটা খুব ভালো করে ডলে নেওয়ার পরে তার সাথে পেঁয়াজটাও আমি ডলে নিব। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে এইভাবে মরিচের সাথে ডলে নিতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। কুচি করা পেঁয়াজগুলো নরম হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিব মাছ ভাজার সরিষার তেল। আমি এখানে কাঁচা সরিষার তেল ব্যবহার না করে চেষ্টা করি ভেজে রাখা মাছের যে তেল আছে সরিষার সেটা ব্যবহার করার। আমার কাছে এইভাবে ব্যবহার করলে বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমি ধনেপাতা অ্যাড করব না, কারণ আমার ইলিশ মাছে ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে না। খুব ভালো করে মাখিয়ে নিব। আর এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ। উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিব, কারণ আমি ধনেপাতা ব্যবহার করব না, এর জন্য এখানে আমি ভাজা পেঁয়াজ ব্যবহার করি। তো আপনারা যারা ধনেপাতা ফ্লেভারটা ইলিশ মাছে পছন্দ করেন না, তারা এইভাবে ভাজা পেঁয়াজ ব্যবহার করবেন, খেতে অনেক মজা হয়। বাসায় বানানো ইলিশের লেজ ভর্তা আর মাওয়া ঘাটের স্টাইলে বানানো ইলিশের লেজ ভর্তার স্বাদ কিন্তু একটু ভিন্ন হয়। আমি আজকে আপনাদের সাথে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো। আর সাদিক মম স্টোরি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সাদিক মম স্টোরির সাথেই থাকুন। ধন্যবাদ।